আপনি হাত খরচ দেবেন না তো? না, দেব না। বেশ, তাহলে আজ থেকে আমরা মেয়েরা হেসেলে তালা দিয়ে দেব। আজ থেকে হেসেল বন্ধ। কি বলে গেল ও? এই শঙ্কর কি বলে গেল? হেসেলে তালা দেবে? হ্যাঁ, তোর বউ তো সাপের পাঁচ পা দেখেছে, এত সাহস! আরো নাচো, আরো নাচো, স্মার্ট বলো, নাচো নাচো, মাথায় তোলো তোলো, আল্লাহ দাও। বড় খোকা, সামান্য কটা টাকা পেতো মেয়েরা হাত খরচের জন্য, তুই তুই সেটাও বন্ধ করে দিবি? তার কারণ টাকা পেলে না এরা ধরাকে সরা জ্ঞান করে, যেটা ইতিমধ্যে তোমার মেজু বউয়ের হয়েছে, দেখতে পাচ্ছ। এই এই দাঁড়িয়ে কি দেখছিস? যা, ওকে শাস্তি দে। কিসের শাস্তি দাদা? ঐশানী তো কোনো অপরাধ করেনি যে ওকে শাস্তি দেবে। তোর কি শিরদাঁড়াগুলোর কোনো কিছুই অবশিষ্ট নেই? আছে, অন্যায় দেখলে তার প্রতিবাদ করার মতন শিরদাঁড়া আমার যথেষ্ট আছে দাদা। কিন্তু শিরদাঁড়া থাকা মানে এই নয় যে আমি আমার বউকে শাসন করবো, আমার বউকে শাস্তি দেবো। এই ধারণায় আমি বিশ্বাস করি না। আজকে যদি কেউ সব থেকে বড় অন্যায় করে থাকে দাদা, তাহলে সেটা তুই। হ্যাঁ, তুই আমার বড়দা, তাই আমি নিজেকে আটকে রেখেছি। তুই আমাকে এত বড় কথা বললি? হ্যাঁ বললাম, আজকে বলতে বাধ্য হলাম দাদা, কারণ তুই সব সময় আমাদের ওপর অন্যায় হুকুম করবি আর সেটা ভেবে নিবি যে আমরা সব সময় মানবো, তাহলে তুই খুব ভুল ভাবছিস দাদা। ঠাকুরপো, তুমি তোমার বর্দার মুখের ওপরে এইভাবে কথা বলতে পারলে? হ্যাঁ পারলাম, আর আজকে আমাকে বলতে তোমরা বাধ্য করলে। আঙ্কেল, আন্টি, আমি মনে করি না যে এই বাড়িতে তোমরা ছাড়া আমাদের আর কোনো গার্জেন আছে। আমি মনে করি না যে তোমরা ছাড়া আমাদের আর কেউ আদেশ করতে পারে। এই বাড়িতে সবাই আমার কথা শোনে, এমনকি আমার মা বাবা। তাহলে ভুল হয়েছে, আর সেই ভুলটা শুধরে নেওয়ার সময় এসে গেছে। আন্টি, তুমি আমায় ক্ষমা করে দিও। আজ এই ভুলটা শোধরানোর জন্য আমাকে রান্নাঘরে তালা লাগাতেই হবে। আমাদের মেয়েদের একটাই দাবি, হাত খরচ বন্ধ করা চলবে না। আর যতক্ষণ না সেই দাবিটা মানা হচ্ছে ততক্ষণ রান্নাঘর বন্ধ। রান্নাঘরে স্ট্রাইক, হরতাল।
মেজবউ, তালাটা খোলো, আমি রান্না করব। না বৌমনি, কোনো মেয়ে আজকে রান্নাঘরে ঢুকবে না। মেয়েরা ভালোবেসে রান্নার দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে বলে, মেয়েরা ভালোবেসে ভালোবাসার মানুষদের ভালো ভালো পদ রান্না করে খাওয়ায় বলে এটা মেয়েদের দায়িত্ব হয়ে গেল, মেয়েদের কর্তব্য হয়ে গেল। না বৌমনি, রান্না করতে বুঝি কষ্ট হয় না? ঘরদোর পরিষ্কার করতে বুঝি কষ্ট হয় না? ছেলেরা যদি ঘরের কাজবাজ করার জন্য পারিশ্রমিক পায়, তাহলে মেয়েদেরকেও তাদের কাজের জন্য যোগ্য পারিশ্রমিক দিতে হবে। আর সেটা যদি না দেওয়া হয় তাহলে রান্নাঘর বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ। মেয়েদের ছাড়া কি করে সংসার চলে আমিও দেখে নেব। বানি, শিউলি, পুলি, দিবাকর মোড়াটা দে। হ্যাঁ, মেজো বৌমা, আমিও তোমাদের দলে। স্মার্ট ভাই, আমি দূর থেকে তোমাকে সমর্থন করলাম, কারণ আমি ওখানে গিয়ে বসলে বড় কি অনর্থ ঘটিয়ে বসবে আমি জানি না। দেখো 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 একবার মেজবউ কিভাবে সবাইকে উস্কায়, দেখো একবার। বুড়ো বয়সে যদি কারো ভীমরতি হয় তাহলে তো তাকে নিয়ে আর কিছু বলার থাকে না, তাই না বাবা? মুখ সামলে কথা বলুন। এত ভারী ভারী জ্ঞানের কথা বলেন, অথচ নিজের বাবার সাথে দুর্ব্যবহার করছেন। বাদ দাও মেজো বৌমা, বাদ দাও। আমার ছেলেদের যা সব রূপ আমি দেখছি তাতে আর নতুন করে আশ্চর্য হই না। শোন বড় খোকা, আমার কোনো ভিন্নতি হয়নি রে। আমি চিরটাকাল ঠিক তার পক্ষে। তুই বাড়ির মেয়েদের হাত খরচা বন্ধ করে দিতে পারবি না, এটা আমারও সাফ কথা। বলুন, হাত খরচা দেবেন না দেবেন না? দেওয়া হোক, মেয়েদের হাত খরচ দেওয়া হোক। উচ্ছন্নে যাও, রসাতলে যাও তোমরা। ফাটিয়ে দিয়েছো মেজো বৌদি, চুপ চুপ চিও। মেজো বৌদি জিন্দাবাদ, মেজো বৌদি জিন্দাবাদ, মেজো বৌদি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। ঐশ্বরী, দেখলে তো তোমার স্মার্ট মেয়ে, আমার মেজো বৌমা সত্যি যাকে বলে জিন্দাবাদ। তোমরা কি যে করো না।
জিতেই ছাড়লে। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।